হবে কিনা দায়িত্বশীল পর্যায়ে থেকে আমার উচিত হবে। এটা নিয়ে আমাদের স্যার হলো কোম্পানির সাথে আমাদের সমিতি, তার মানে আপনারা যে বেশি দামে বিক্রি করছেন এটা আপনারা স্বীকার করলেন। কাশিমপুরে এলপি গ্যাসের সিন্ডিকেট অভিযানে ডিলারকে জরিমানা, আরেকজন পলাতক। বিস্তারিত থাকছে গাজীপুর থেকে মোহাম্মদ মুমিনুল ইসলামের প্রতিবেদনে। গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় এলপি গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট তৈরি এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে এক গ্যাস ডিলারকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে এবং অন্য এক ডিলার অভিযানের খবর পেয়ে গোডাউনে তালা দিয়ে পালিয়ে গেছেন। 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করলাম, ঠিক আছে। মঙ্গলবার 7 এপ্রিল বিকেলে কাশিমপুর থানার হাতিমারা এলাকায় অবস্থিত জেরিন ট্রেডার্স নামীয় এলপি গ্যাস সাপ্লায়ার ডিলারের গোডাউনে প্রথম অভিযানটি চালানো হয়। স্থানীয় ভোক্তা এবং জাতীয় গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাশরিফুল ইসলাম। অভিযান চলাকালীন প্রমাণ পাওয়া যায় যে জেরিন ট্রেডার্সের মালিক মোহাম্মদ রহমান আলী সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে সাধারণ মানুষের কাছে অতিরিক্ত মূল্যে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন। এই অপরাধে ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে তাকে নগদ 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং ভবিষ্যতের জন্য সতর্ক করেন। আপনার ডকুমেন্টসে যে মূল্য আর আপনি যে বিক্রি করেছেন আপনার চালানের যে মূল্য, এই দুইটার মধ্যে তো পার্থক্য। অপরদিকে হাতিমারা এলাকায় অভিযানের পর ভ্রাম্যমাণ আদালত বারেন্ডা এলাকায় অবস্থিত আনিস ট্রেডার্স নামক অপর একটি বড় ডিলারের গোডাউনে পৌঁছায়। তবে অভিযানের আগাম সংবাদ পেয়ে আনিস ট্রেডার্সের মালিক দ্রুত গোডাউন তালাবদ্ধ করে পালিয়ে যান। ম্যাজিস্ট্রেট তাশরিফুল ইসলাম দীর্ঘক্ষণ গোডাউনের সামনে অপেক্ষা করলেও মালিকের সন্ধান না পাওয়ায় সেখান থেকে ফিরে আসতে বাধ্য হন। স্থানীয়দের অভিযোগ, এই আনিস ট্রেডার্স অত্র এলাকার এলপি গ্যাসের অন্যতম বড় ডিলার এবং তারা সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আসছিল। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাশরিফুল ইসলাম জানান, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং বাজার দর নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। যারা সরকারি নিয়ম অমান্য করে অধিক মুনাফার লোভে পণ্য মজুত করবে বা বেশি দামে বিক্রি করবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সরকারের নির্ধারিত মূল্য থেকে তো আপনি বেশি দামে বিক্রয় করেছেন। আপনি কত দামে এনেছেন আমি এটা জিজ্ঞেস করছি না, আপনি তো বিক্রয় করেছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর 53 ধারা লঙ্ঘনে আপনাদেরকে 50,000 টাকা অর্থদণ্ড করা হলো। আপনারা এখন অর্থদণ্ড নগদে পরিশোধ করবেন, অনাদায়ে আমরা আপনাদেরকে কারাদণ্ডে দণ্ডিত করব।